যে কোনো হিসাব রাখার মাধ্যম হলো দুইটি, একটি হলো শৈর্জিক, আরেকটি হলো চান্দ্রিক। শৈর্জিক বলা হয় সূর্যকেন্দ্রিক যে হিসাবগুলো রাখা হয় সেগুলোকে, আর চন্দ্রকেন্দ্রিক যে হিসাবগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় চান্দ্রিক হিসাব। সেই চান্দ্রিক হিসাব মতেই যেহেতু আরবি সাল মুসলমানদের বছর শুরু হয়, সেই অনুপাতে আজকে মুহররমুল হারাম শুরু হয়ে গিয়েছে। মুহররমুল হারাম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসের সূচনা হয় হিজরি মাসের মাধ্যমে। এই মাসকে কেন্দ্র করে আজকে আমরা তিনটি কথা খুব সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, হিজরি সন কখন থেকে শুরু হয়? হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল থেকে হিজরি সন গণনা শুরু হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে আরবি বছর গণনা শুরু করেন এবং এই ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হন। কোনো সাহাবায়ে কেরাম আরবি সন কখন থেকে শুরু হবে এই ব্যাপারে রায় পেশ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে প্রথম বছর বানানো হোক, ধরা হোক। আবার কোনো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বছর থেকে বছর গণনা করা শুরু করা হোক, এই সিদ্ধান্ত দিয়েছেন, এই রায় দিয়েছেন। আবার কতিপয় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে, যে বছর তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, এই বছর থেকে সাল গণনা করা হোক, বছর গণনা করা হোক, এই পরামর্শ দিয়েছেন, রায় দিয়েছেন। আবার কতিপয় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছরকে প্রথম বছর বলে সাব্যস্ত করা হোক, এই বলে পরামর্শ দিয়েছেন। সর্বশেষ হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং কতিপয় সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, এই বছরকেই হিজরি প্রথম বছর বা আরবি প্রথম বছর বলে সাব্যস্ত করা হোক। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর রায়ের উপরই সিদ্ধান্ত দিয়ে দিলেন, অর্থাৎ হিজরি সন গণনা শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর, যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন সেই দিন থেকে। অতঃপর সর্বপ্রথম কোন মাসটি বছরের প্রথম মাস হিসাবে গণনা করা হবে, এই ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পরামর্শ করেন, তখন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই রায় দিয়েছেন যে মুহররম মাসকে সর্বপ্রথম মাস হিসাবে গণনা করা হোক। এর কারণ হিসেবে দুইটি কারণ উল্লেখ করা হয়। এক নম্বর কারণ হলো আরবগণ পূর্ব থেকেই মুহররমকে সর্বপ্রথম মাস হিসেবে গণনা করত। দ্বিতীয়ত, হজ করে মানুষ মুহররম মাসে যেহেতু বাড়িতে ফিরে আসে এবং এখান থেকে তার এক জীবনের নতুন অধ্যায় শুরু হয়, এজন্য মুহররম মাসকেই বছরের প্রথম মাস হিসেবে সাব্যস্ত করাটাই উত্তম, এই বলে পরামর্শ দিয়েছেন। পরিশেষে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর এই রায়কেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। চুনাচে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত এবং হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর রায়।